পদত্যাগ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। কি অবাক হয়ে যাচ্ছেন? কারণ অবাক হওয়াটাই স্বাভাবিক, কেননা আমরা প্রায় সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ধরনের তথ্যগুলো দেখে আসছি এবং অনেকেই আমরা যখন প্রথম অবস্থায় দেখি সেটি বিশ্বাস করি, আমাদের আশেপাশের লোকজনের কাছ থেকে সঠিক তথ্যটি জানার চেষ্টা করি। যারা আইন শৃঙ্খলা বাহিনীর যাদের কাছের লোক রয়েছে, পরিচিত জন রয়েছে, তাদের কাছ থেকেও জানার চেষ্টা করি। যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের কাছ থেকেও জানার চেষ্টা করি। তো যাই হোক, আমি যেতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছে। এটি কিন্তু এই গত একদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বড় ধরনের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যদি বলতে চাই যে 22 মে রাতে, অর্থাৎ মধ্যরাত থেকে কিন্তু এই আলোচনাটি শুরু হয়েছে এবং আরেকটি বিষয় আমরা দেখেছিলাম যে এর আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা, যিনি এখন এনসিবির একজন নেতা এবং গণ অভ্যুত্থানের এই আন্দোলনের একজন নায়ক নাহিদ ইসলাম, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এবং তার বরাত দিয়ে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লেখালেখিও দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নাকি পদত্যাগ করতে চাচ্ছেন। তো আসলে এই যে এই গুজবটি বলি বা আলোচনাটি বলি যখন শুরু হয়েছে, তখন কিন্তু এটিকে আসলে গুজব বলি আর যাই বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে রাজনৈতিকভাবে এক একজন এক এক দলকে সমর্থন করে। কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায়, কেউ কেউ চায় না। তো যারা চায় তারা কিন্তু বারবার স্ট্যাটাসের মাধ্যমে লিখছেন যে না, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না, ওনার মতন লোক দরকার, হাল ছেড়ে দিবেন না, বিভিন্ন ধরনের। আবার যারা ইউনূস বিরোধী রয়েছেন বা ওনাকে যারা পছন্দ করেন না, তারা খুব সহজে এটাকে অ্যাকসেপ্ট করে একদমই ইউনূস সাহেবকে নিয়ে বিভিন্ন ধরনের তারা কিন্তু স্ট্যাটাস, মন ঘোরা স্ট্যাটাস কিন্তু তারা দিয়েই গেছেন। তো যাই হোক, সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে আসলে আমরা এত বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটি ফেসবুক বলি, ইউটিউব বলি, এগুলোর উপর এতটা নির্ভরশীল হয়ে গেছি যে কোনো একটি সংবাদ, একটি রাষ্ট্রীয় বিষয়, কিন্তু এটি অনেক সামান্য বিষয় না। কারণ তিনি যদি বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, অর্থাৎ বাংলাদেশের সরকারের প্রধান হিসেবেই তিনি কিন্তু দায়িত্ব পালন করছেন। তো এই ধরনের একজন মানুষ যখন কোনো সিদ্ধান্ত নিবে, নিশ্চয়ই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কে কারো কাছে খবর পাঠিয়ে বলবে এমনটা না। তারও কিন্তু প্রেস মিডিয়া বা প্রেসে ব্রিফ করার জন্য তার কিন্তু অনেক কর্মকর্তারা রয়েছেন, যারা আসলে গণমাধ্যম কর্মীদের সামনে এসে যে কোনো ঘোষণা দিবেন বা সরকারের যে কোনো অবস্থা সম্পর্কে ধারণা দিবেন। কিন্তু আসলে আমরা এমন হয়ে গেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে যে যেভাবে ইচ্ছা কন্টেন্ট ক্রিয়েট করছে, যে যেভাবে ইচ্ছা তথ্য প্রকাশ করছে, আর এই তথ্যের উপরে আমরা আস্থা রেখে, বিশ্বাস রেখে আমরা নিজেরাও গুজব রটাচ্ছি, নিজেরাও ভুয়া তথ্য ছড়াচ্ছি। এইভাবে আমরা আসলে একদমই লিপ্ত হয়ে গেছি। তো যাই হোক, এই যে গত একদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে পদত্যাগের বিষয়টি রয়েছে, এবং আরেকটি বিষয় দেখেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি বক্তব্য তুলে ধরা হয়েছে এরকমটা যে তোমরা সংযম হও বা তোমরা আরো ঠিক হোক, তা না হলে আসলে আমি পদত্যাগ করব, এরকম বিষয়টিও দেখেছি। কিন্তু আসলে আমি ব্যক্তিগত জায়গা থেকে আমার মতামতের জন্য বেসিক্যালি ভিডিওটি, এটি আসলে কারো তথ্য, আমি সঠিক তথ্যটি দেওয়ার জন্য না, বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অবস্থান সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরা না। কারণ আমার মনে হয়েছে যে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটি আমার রয়েছে, এর মাধ্যমে আসলে এই যে বিষয়গুলো এক এক সময় এক এক ধরনের তথ্য বেরিয়ে আসছে, এই বিষয়টি নিয়ে আসলে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আরেকটি বিষয় একটু প্রশ্ন রাখতে চাই যে আপনি কি চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো কিছুদিন ক্ষমতায় থাকুক, নাকি ক্ষমতা ছেড়ে কোনো নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা প্রদান করুক, এমনটা চান? অবশ্যই আমি মনে করি আপনি যে কমেন্টটি করবেন বা আপনি আপনার মতামতটি প্রকাশ করবেন, এটি অবশ্যই সকলের কাছে ক্লিয়ার থাকবে এবং সবাই আপনার মতামতের পাশাপাশি সে নিজেও কিন্তু তার মতামত ব্যক্ত করবে।
তো এই জরিপটির সঙ্গে অবশ্যই আপনার মতের মাধ্যমে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।